থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন ভাইজান। আচ্ছা বলো। ওয়াকফ বিল আমরা এর আগে দেখেছি বাবরি মসজিদ নিয়ে যখন সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্ট মুসলিমদের পক্ষে ছিল, বাবরি মসজিদের পক্ষে ছিল, কিন্তু এবারে ওয়াকফ বিল নিয়ে প্রথমেই সুপ্রিম কোর্ট মুসলিমদের পক্ষে আছে, ওয়াকফের পক্ষে আছে, কিন্তু লাস্টে দেখা গেছে বাবরি মসজিদে ঘুরে গিয়েছিল। আপনি যেটা বলছেন আমি অত ডিপে যেতে চাইছি না। বাবরি মসজিদ প্রথম দিকে কি হয়েছে সেই সময় আমার জন্মই হয়নি, বাবরি যখন শহীদ হয়েছিল তারপর আমার জন্ম। আমি ওই বিষয়টা, সে রায়ের ক্ষেত্রে জাজেসদের নাকি সই ছিল না, আস্থার উপরে রায় হয়েছে, অনেক প্রশ্ন আছে। আমি এক্ষেত্রে আপনাদের বলতে পারি দুইভাবে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলবে। কেউ যদি মনে করে সুপ্রিম কোর্ট দুটো বিষয় স্টে দিয়েছে মানে ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাকি যেগুলো আছে প্র্যাকটিসিং ইসলাম, 5 বছরের আপনি প্র্যাকটিসিং ইসলাম না থাকলে অফ করতে পারবেন না, এটা কি আইন ভাই? তো এই আরো বেশি আইনের সংশোধিত প্রত্যাহারের প্রয়োজন আছে। মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে প্রোটেস্ট করতে হবে এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই করতে হবে। সুপ্রিম কোর্টে লড়াই চলছে বলে এখানে আইনি লড়াই চলছে বলে এখানে বন্ধ করে দেবে, যারা বলবে তারা জানবে বকলিম হয়তো বিজেপির কাছ থেকে কিছু নিয়ে বসে আছে বা কিছু তাদের অন্য কিছু ইন্টেনশন আছে। লড়াইটা মাঠে ময়দানে হবে শান্তিপূর্ণভাবে, লড়াইটা আইনি লড়াই হবে। দুটো লড়াই আইএসএফ করছে, দুটো লড়াই নওশাদ সিদ্দিকীরা করছে। আর তৃণমূল কংগ্রেস অনেক কথা বলছেন, মুসলমানদের জন্য অনেক ভাবছেন। শওকত মোল্লা সাহেব এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি বিজেপির বিরুদ্ধে। কেন মামলা করতে যায়নি বলুন তো? এত পর্যন্ত হয়ে বসে আছে। সুপ্রিম কোর্টে মামলা করতে যাবে, সুপ্রিম কোর্টে ওকালত যে হয়তো এফিডেভিট করবে, হয়তো ফিরে রিটার্ন ফ্লাইটের আসতে পারবে না। যা দুর্নীতি করেছে সিবিআই ইডি ধরে ধরে জেলে, তিহার জেলে রেখে দেবে। ওই ভয় সুপ্রিম কোর্টে যাচ্ছে না। থ্যাংক ইউ। চলো বাইরে যাও।